শীতটা ভালো লাগছে। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে, আর মনাকে এখন রেডি করাইনি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা এখন ঘুম থেকে উঠেছি, আর মনা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। আমি তাই সে আমাকে খুঁজে পায়নি। সকাল ঘুম থেকে উঠলেই সে আমাকে আগে দরকার, কিন্তু তার খুঁজে পায়নি। তার ঠাকুমা উঠিয়েছে, তাও সেটা হবে না। সে কান্না করছিল, তারপরে আমি চলে আসছি। সে এখন হ্যাপি, তাকে একটু আদর করে দিয়েছি, সে হ্যাপি হয়ে গেছে। এখন আমি যাব তার খাবারগুলো বানাবো, তাকে ব্রাশ করাবো, তার ডেলি রুটিনগুলো শেয়ার করবো। মাটা গেলু মাটা শোনো না, একটা কান্না করছিল। আমাকে ধরো, আমাকে একটু ধরো, আদর করে দাও। কান্না করছিল গো আমার সোনা মাটা। না 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 না, ওলে বাবালে কেমন কান্না, ঘুম থেকে উঠে কান্না করছিল। একটা জায়গাতে যাচ্ছি, তাই আমাদেরকে ব্যাগ গুছাতে হবে। তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, কী করছি। বাই বাই। এখানে দেখতে পাচ্ছ আমি জল গরম নিয়েছি, কারণ মনা খাবে এখন। আজকে লেট হয়ে গেছে, 9:30 বাজতে যায়, আর আমার অনেক কাজগুলো আছে। তাই এখানে আমি জল গরম করে আজকে তার ছতুর গুঁড়া করে রাখি সবসময়, আর আমুল দুধ দিয়ে ওগুলো খাইয়ে দিব। তো এটা শর্টকাটে আমার হয়ে যায়, কারণ এটা করতে বেশি সময় লাগে না। পাউডার গুলিয়ে শুধু জলে দিয়ে দিলেই হয়ে যায়, খাবারটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো এই জন্য আজকে আমি এটাই খাইয়ে দেবো। প্রতিদিন তো একটাই জিনিস খাওয়া যায় না, তো এটা মাঝে মধ্যে দিয়ে দিই। যেদিন লেট হয়ে যায় সেই দিনই গুঁড়া খাবার দিই। আর এইখানে দেখো আমি তাকে উঠিয়ে নিয়ে আসছি, এখানে সে ব্রাশ করবে। তো এখানে আমি তাকে বলছি, দেখো কেমন চলছে, তুমি একা একা ব্রাশ করে নিবে, না হলে সবাই তোমাকে কী বলবে। দিয়ে বলছে তুমি তো বড় হয়ে গেছো। দিয়ে বলছে হ্যাঁ মা, তাহলে দাও আমাকে, আমি নিজেই ব্রাশ করব। দেখো নিজের হাতে ব্রাশ নিয়ে এখন নিজে ব্রাশ করবে, নাহলে ব্রাশ করতেই চায় না। অনেক কান্নাকাটি শুরু করে ব্রাশ করাতে নিয়ে গেলে, কত বায়না করবে। পুরা দেখো সে নিজে নিজে ব্রাশ করে। আর আমি এখন চলে আসছি, স্নান টান হয়ে গেছে। স্নান টান করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, সানস্ক্রিন একটু। তারপরে আমি এখন কাপড় শুকাতে যাব, তারপরে এসে আমার কাজে লেগে যাব। এখন আমার হয়ে গেছে। এখন মামা চলে আসছে আমার কাছে, বলছে ভিডিও করছো কেন। তারপরে সেও নিজের খেলা শুরু করে দিয়েছে, বলছে আমারও একটা ভিডিও করো, আমি খেলছি। তো সেখানে দেখো তার বোতল নিয়ে, বলটাকে নিয়ে খেলা শুরু করেছে। আমি বলছি দাঁড়াও, তোমারও ভিডিও করে দিব, সবাই দেখবে তোমাকে, তুমি কেমন খেলা করছো। দিয়ে বলছে হ্যাঁ দেখো আমি কেমন খেলা করছি, খেলা দেখাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাত খেতে বসে পড়েছি। আজকে অনেক তাড়াতাড়ি ভাত খাওয়া হচ্ছে, তবুও 1টা বাজে, কিন্তু আমরা অত তাড়াতাড়ি ভাত খাই না, 2টা বেজে যায় আমাদের ভাত খেতে। আজকে সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য আরও একটা জায়গাতে যাওয়ারও আছে, বলেছিলাম তোমাদেরকে। আর তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ভাত আর মাছের ঝাল আর আলু পটলের ভাজা, ডিম ভাজা এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছি। মাই আজকে সব রান্না করেছে, আমি আজকে রান্না করতে পারিনি, জিনিসপত্র গুছাচ্ছিলাম তাই। আর দেখো মনাকে ঝাল লেগে গেছে, কেমন করছে, কিন্তু তাও আমি যতবার ওই মাছের ঝালটা খেতে দিচ্ছি না, সে ততবার ওর কাছে নিয়ে টেনে নিয়ে খাওয়াতে শুরু করছি। আর খেয়ে জল পুরো বোতল শেষ করে দিয়েছে। স্টপ স্টপ, আবার এফ লিখো, একটা স্লিপিং লাইন। এটা তো এইচ, হ্যাঁ এইচ। এ লিখো, এ লিখো, এ লিখো তো দেখি শোনা মাম্মা, এ লিখো এখানে, এখানে আছে, এ লিখো, এ লিখো, এ। ই লিখো, একটা স্ট্রেট লাইন, তারপর স্লিপিং লাইন, 3 স্লিপিং লাইন, হ্যাঁ 3 স্লিপিং লাইন, ইয়েস। হয়েছে হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে।
তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই যে মনাকে বলছে একটু স্টাডি করো, তো সে তার স্লেট আর খড়ি নিয়ে বসে গেছে। তার মন যেটা বলছে সে সেটা লিখছে। এখন একটু একটু লিখতে পারে, সব কিছুটা লিখতে পারে না। এই A H E F এগুলো সব লিখতে পারে, ডাব্লিউ লিখতে পারে, এমও লিখতে পারে। তার মন যেটা বলে আর কি। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে, আর মনাকে এখন রেডি করাইনি। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে? জানাই দিতে ভালো লাগছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি বালেশ্বরে। এটা যে দেখতে পাচ্ছ সামনে, এটা হয়েছে জলেশ্বরের টোল গেটটা। এটা পেরিয়ে আমরা ওড়িশায় ঢুকবো, জলেশ্বরে ঢুকবো। আমরা অ্যাকচুয়ালি বালেশ্বরে যাচ্ছি। তো অনেকটা রাস্তা, যেতেও 2 ঘন্টা লেগে যায়। মনা একদম বসতে চায় না বাইকে, তাই দেখো রাস্তায় পুরোটা রাস্তা পুরো দাঁড়িয়ে আছে। তো